করে তোমাদের এখানে এসেছেন। তোমাদের যে প্রতিনিয়ত যে সমস্ত কেনাকাটা চলো তার কোয়ালিটি কোয়ান্টিটি সেই সমস্ত জিনিসগুলো তোমাদের জানা দরকার। যদি ধরো ওয়েট লেখা আছে 250 গ্রাম, কিন্তু তুমি দেখছো সেখানে ওয়েট পাচ্ছ 240 গ্রাম, তো 10 গ্রাম তুমি কম পাচ্ছ, কেন পাচ্ছ? তাহলে সেটা সম্বন্ধে তোমার কমপ্লেন করতে হবে। তুমি যদি কনসাস থাকো, কোয়ালিটি তো তুমি জানতে পারবে না, কেননা ওটা ল্যাবরেটরির ব্যাপার। কিন্তু একটা ফিজিক্যাল অ্যাট্রিবিউটস আছে। একটা সাবান কিনছো, সাবানে ফেনা হচ্ছে না, অথচ লেখা আছে যে টোটাল ফ্যাটি ম্যাটার 76%। 76% যদি ফ্যাটি ম্যাটার থাকে তাহলে তার যথেষ্ট ফেনা হবে, তার যথেষ্ট ভালো সাবান। কিন্তু তুমি দেখছো সেটা একটা কোম্পানি তৈরি করেছে, সেটা ঠিক মতো আসছে না, মানে ফেনা হচ্ছে। এবং তার কিভাবে কমপ্লেন করবে এবং তার কনসিকুয়েন্স, মানে তার প্রতিক্রিয়া কি, সেই সমস্ত সম্বন্ধে তোমাদের আজকে এনারা বলবেন। তোমরা মন দিয়ে শুনবে। কমপ্লেনটা কোথায় করতে হয়, কেমনভাবে করতে হয়, সেগুলো সমস্ত কিছু মানে তোমরা জানবে। তো এখানে ওনারা এসছেন তোমাদেরকে আরও বেশি জাগ্রত করার জন্য, তোমাদের যে সুস্থ স্বাভাবিক যে আমরা মানুষভাবে সমাজে পরিগণিত হচ্ছি, তো আমাদের নিজস্ব যেমন অধিকার আছে তেমনি কর্তব্য আছে। আমরা যে পড়াশোনা করছি, পড়াশোনা করলে আমাদের সমস্ত কিছু ব্যাপারে আমাদের সক্রিয় হতে হবে, সেই সমস্ত ব্যাপারে ওনারা তোমাদের বলবেন। তোমরা মন দিয়ে শুনবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো নোট করবে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই 80 জন হয়ে গেছে। ধন্যবাদ জানাই সাজিনা হাই স্কুলের হেডমাস্টার মশাইকে এবং অন্যান্য শিক্ষক মশাইকে। তুমি বলে বলছি, সবে ছোট আমরা এসেছি। দেখো ব্যানারটা দেখতে পাচ্ছ প্রত্যেকে, উপর দিকে লেখা আছে সবুজ কালার সচেতনতা শিবির। সচেতনতা মানে কারো জানা আছে সচেতনতা কাকে বলে? কারো জানা আছে? সচেতন আমি বাংলায় বলছি কিন্তু ইংরেজিতে বলিনি, অ্যাওয়ারনেস ইংরেজিতে বলে। সচেতন জানো না? ছুঁচ দেখেন তো প্রত্যেকে, হাতে ফুটালে কি হয়? রক্ত বেরোয়। কারেন্ট দেখেছো তো? হাত দিলে কি হয়? সবাই হাত দাও, দেবে কেন? সচেতন আছো, এইটাকে বলে অ্যাওয়ার বা অ্যাওয়ারনেস বা সচেতন। বুঝতে পারলেন? উনি বলেছেন আমরা এসেছি ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে বা উপভোক্তা দপ্তর থেকে। তো ইতিহাসটা শুরু হয় হচ্ছে শিকাগো থেকে। শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা, অনেকে জানো অনেকে জানো না। তো সেখানে কি হয়, শিকাগো শহরে প্রচুর মানুষ প্রচুর পরিমাণে মাংস কিনতো এবং তারা দেখতো দিনের শেষে তারা ঠকে যাচ্ছে। মানে 2 কেজি হয়তো মাংস কিনছে, বাড়ি এসে দেখছে সেটা ওজন 1.5 কেজি। 5 কেজি মাংস কিনছে, বাড়ি এসে ওজন করে দেখছে যে সেটা 4.5 কেজি। তো তার মানে ওজনকে তাদেরকে কম দেওয়া হচ্ছিল। তো তখন তারা ঠকে যাচ্ছিল জিনিসটা কিনে। তো সেই জন্য তখন তারা আমেরিকাতে একটা আওয়াজ তোলে যে আমরা ক্রেতা, অর্থাৎ আমরা জিনিস কিনে আমরা ঠকে যাচ্ছি, সুতরাং আমাদেরকে একসময়ে আমরা সেই জিনিসগুলো কিনি যেগুলো আমরা স্পর্শ করতে পারি, আর আরেকটা সেই ধরনের জিনিস কিনি যেগুলো আমরা স্পর্শ করতে পারি না। সুতরাং একজন ক্রেতা টাকার বিনিময়ে যে জিনিসগুলো কেনে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি। কোনগুলো? এই মাইকটা, এই চেয়ার, টেবিল, ফ্যান, প্রত্যেকটা কিছু আমাদের জীবনের ব্যবহৃত প্রায় 99% জিনিস হচ্ছে এই জিনিসের মধ্যে পড়ে, যাকে আমরা বলি পণ্য। হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর বা উপভোক্তা বিষয়ক দপ্তর। এবার তুমি বলবে হঠাৎ তোমার স্কুলের ক্লাস বন্ধ করে কেন এই দপ্তর থেকে লোক এলো? খুব সহজে যদি বলি বিডিও অফিসের নাম কতজন জানো? একটু হাত তুলবে। বিডিও অফিস নামটা কতজন শুনেছো? কেউ শোনেনি বিডিও অফিসের নাম? এই তো প্রচুর লোক আছে, ঠিক আছে। এইবার আমি যদি একই প্রশ্ন তোমাদেরকে করি যে এই উপভোক্তা বিষয়ক দপ্তরের নাম কজন শুনেছো, এই সংখ্যাটা কিন্তু অনেক কমে যাবে। তো কোনো জিনিস কিনতে গেলে যাতে আমরা না ঠকি বা ঠকে গেলে আমরা তার একটা আইনি প্রতিকার পাই।
আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকে যে যা কিছু শুনবে, হতে পারে এই জিনিসটা তোমার জন্য যতটা না কাজে লাগছে তার থেকে বেশি তোমার অভিভাবকদের বেশি কাজে লাগবে। তাই এখানে যা কিছু শুনবে জানবে গিয়ে বাড়ির অভিভাবকদেরকে শেয়ার করবে। তো এই কারণে আমাদের আশা, ঠিক আছে। এখানে যদি বলি আমাদের অফিসটা হচ্ছে সিউড়িতে মাত্র আমাদের মতো অফিসারের সংখ্যা হচ্ছে 10 জন। তো নিশ্চয়ই 10 জন মানুষের পক্ষে এত বড় জেলা সামলানো সম্ভব নয়। সেই জন্য আমরা স্কুলে আসছি তোমাদের কাছ থেকে, তোমার অঞ্চলে যদি কোনো অভাব অভিযোগ থাকে, দোকানদার যদি কাউকে ঠকায়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। রাস্তাঘাটে যখন আমরা আসি আমাদের চোখে এই ধরনের জিনিস পড়ে, তখন আমরা বুঝতে পারি যে এখানে এই ঘটনাগুলো। 22 ক্যারেটের মাল যেটা আমরা কিনে থাকি সোনা, সেটা হলো গয়না সোনা, সেখানে 22 ক্যারেট। এবার যত নিচের দিকে নামবে মানে 21, 18, 20, 17, 15 যত নিচে ক্যারেট থাকবে তত কিন্তু সোনার কি বেশি থাকবে, খাদ বেশি থাকবে। মানে সোনার ভ্যালুয়েশন যেমন বিচবো, আজকে যদি আমি কিনি 10,000 টাকায়, কালকে যেমন কিস্তি যাবো, কালকে যদি কিস্তি যায় সেটা কিন্তু 10,000 পাবো না। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, আমাকে হলমার্ক কিন্তু সোনা কিনতে হবে। তাহলে ওরা খালি ট্যাক্সটা বাদ দেয় আর কিছু বাদ দেবে না। যাহলে আমি আজকে যদি 10,000 টাকা সোনা কিনি, কালকে যদি পরিষেবা, হসপিটাল পরিষেবা, ব্যাংক পরিষেবা, পোস্ট অফিস পরিষেবা, রেলওয়ে পরিষেবা। সুতরাং একজন ক্রেতা যদি কোনো জিনিস কিনে ঠকে যান, সেটা যে কোনো জিনিস হতে পারে, তাহলে তারা আমাদের দপ্তরে এসে অভিযোগ জানাতে পারে। তো এটাই হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তরের কাজ। এবার তুমি বলবে যে আপনি বারবার বলছেন ক্রেতা সুরক্ষা দপ্তর, পেছনে লেখা আছে উপভোক্তা বিষয়ক দপ্তর। ক্রেতা উপভোক্তা বিষয়টা কি এক আবার এক নয়? কিরকম? তোমার বাড়িতে চাল, ডাল, সাবান, শ্যাম্পু, তেল পয়সার বিনিময়ে কে কিনে আনছেন? তোমার বাবা বা মা। তাহলে বাবা বা মা হচ্ছেন ক্রেতা। কিন্তু সাবান, শ্যাম্পু, তেল প্রত্যেকটা জিনিস ব্যবহার করছে কে? তোমার বাড়ির প্রত্যেকে। অর্থাৎ তোমার বাড়ির প্রত্যেকে সেটা উপভোগ করছে, তোমার বাড়ির প্রত্যেকে হচ্ছে উপভোক্তা। তো জিনিস কিনবেন, তিনি যদি ঠকে যান তিনি আমাদের দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। পরবর্তীকালে বলা হলো এই উপভোক্তা বিষয়ক দপ্তরের ব্যাপারে কতজন জানো? আমার মনে হয় হাতের সংখ্যা খুব কম হবে। মানে আমরা এটা জানি না, এই কারণেই আমরা এসেছি যে এটাও একটা সরকারি দপ্তর। আমরা ভিডিও অফিসকে চিনি কিন্তু এই অফিসকে চিনি না। সুতরাং চেনাতে এসেছি তোমাকে, যে তুমি যদি ঠকে যাও তাহলে একটা সরকারি দপ্তর রয়েছে যে তোমাকে কি করবে, সহায়তা দেবে, যে তোমাকে ঠকে যাওয়ার হাত থেকে প্রতিরোধ করবে বা প্রতিকার করবে। এটাই হচ্ছে আমাদের উপভোক্তা বিষয়ক দপ্তরের কাজ। দ্বিতীয় উদ্দেশ্য কি? আমাদের যদি বলা